হ্যালো, কে বলছেন? আমি শক্তিক বলছি। কে শক্তিক? আরে শক্তিক, রুদ্রিকের কাকা। হ্যাঁ বলুন। আচ্ছা, কি চাও তুমি? কিসের কি চাওয়ার কথা বলছেন? না না, তুমি নাকি এই বাড়িতে আসছো? হ্যাঁ আসছি। কেন আসছো? বেশ করছি। আরে বেশ করছি মানে? মানে আমি ও বাড়িতে যাব, গিয়ে সবাইকে সিধে করব। কাকে? কাকে সিধে করবো? আপনাকেও। এই তুমি এই বাড়িতে এলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। ঘাড়ে হাত দিয়ে দেখুন তো একবার, অনেক পুরুষ মানুষ দেখা আছে, আমাকে ভয় দেখাবেন না। ওসব ভয় না আমাকে দেখাবেন না। যেমন ছেলে তেমন তার কাকা, বোঝাই যায়। ভাতের হাড়ির একটা ভাত টিপলে বোঝা যায় যে হাড়ির বাকি ভাতগুলো কেমন। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? বেশ করছি। তুমি এই বাড়িতে আসবে না। আসবো, 100 বার আসবো। এই ছেলেটাকে, এই অপগণ্ডটাকে, এই একটা সুন্দর দেরকে, কি হচ্ছে কি এটা? এটাকে মানুষ করে দেবে। কে হুন্ডু? হ্যাঁ, কে অপগণ্ড, কে দেও? আপনাদের বাড়ির এই ছেলেটা। তিথি, তুমি কিন্তু চুপ। ছেলেকে তৈরি করেছে দেখো না, পিৎজা বার্গার ছাড়া খেতেই পারে না উনি বিয়ার খান সুইমিং পুলে। উনি নেশাভাং করে গাড়ি চালিয়ে মানুষ মারে। ক্যারেক্টার সার্টিফিকেট দিলে তো শেষই হবে না। আরে তুমি রুদ্রিকের সঙ্গে এইভাবে কথা বলছো? বেশ করছি, আমি ওই বাড়ি যাচ্ছি। আসবে না, তুমি এই বাড়ির চৌকাঠ পেরোবে না। আমি যাব, ওই বাড়ির চৌকাঠও পেরোবো, আর গিয়ে আপনাদের কি হাল করি সেটা দেখবে। এই দেখো দিদি। চুপ, কোনো কথা নয়। দিদি, নায়রার সঙ্গে রুদ্রিকের বিয়ে, তুমি এই বাড়িতে আসতে পারো না। আসবো, আর বিয়ে হওয়ার আগে আপনাদের বাড়ির ছেলের ক্লাস নিয়ে তাকে মানুষ করব, তারপর নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। একটা অপদার্থ কোথাকার। ফোনটা রাখুন, আমি এখন ব্যস্ত আছি। এই শোনো, রুদ্রিক কি করছে? ধুতি পরবে। ধুতি পরছে? ধুতি পরছে রুদ্রিক? হ্যাঁ পরবে, রুদ্রিক ধুতি পরবে। ওনাকে আমি রবি ঠাকুর পড়াবো, ওনাকে আমি নজরুল পড়াবো, ওনাকে আমি কবিতাও পড়াবো, আর ওনাকে আমি বাঙালিয়ানাও বোঝাবো, ভারতবর্ষের ইতিহাসে বাঙালিদের কন্ট্রিবিউশন বোঝাবো। ওনাকে আমি বাংলা গান শেখাবো, আর ওনাকে আমি বাংলা খাবার খাওয়া শেখাবো। আচ্ছা শুনছি তুমি নাকি ওকে নিম বেগুন খাইয়েছো? হ্যাঁ, নিম বেগুন খাইছে তো। আঙ্কেল খুব তিতো ছিল, খুব বিটার। হ্যাঁ আমি জানি ও তোকে টর্চার করছে। তিথি, তুমি এসো আমার বাড়িতে, আমি তোমাকে দেখাচ্ছি। আসছি, রাখুন তো ফোন। কি হলো, আপনি এখন তৈরি হবেন কি হবেন না? না। করবেন না। তাহলে ডাকবো? ডাকবে মানে? কাপড় জামা ছাড়িয়ে, ধুতি পাঞ্জাবি পরিয়ে, বাচ্চা ছেলেদের মতো মাকে প্রণাম করিয়ে গাড়িতে বসাবো বলে রাখলাম। ঠিক আছে, নাও পড়ছি। নিন। পথে এসো বাছা, পথে এসো। বলে কিনা পড়বে না। পড়েছ জবনের হাতে, খানা খেতে হবে সাথে। হ্যালো, সনিতাদি বলছি। হ্যাঁ সনিতাদি বলো। আচ্ছা তুই কোথায় বলতো, তুই কোথায়? নায়রা, আমাদের বাড়িতে তো বেনারসি ব্লাউজ এগুলো সব চলে এসেছে, তোকে তো ট্রায়াল দিতে হবে এসে। আর এদিকে তোর দাদার তো কোনো খবর নেই, আর রুদ্রিকও চলে আসবে। তুই কোথায়? না আমি জাস্ট একটু বেরিয়েছি গো, অন দ্য ওয়ে একটু শপিং এ যাব। বলো কি হয়েছে? শপিং করে বাড়ি ফিরবি মানে? না তুই সোজা এখানে আসবি। আরে তুই কি বলতো? আচ্ছা তুই তো বউ হবি, বউ হয়ে নিজেই শপিং করতে যাচ্ছিস? আসলে
দাদা না খুব ব্যস্ত বুঝলে, মানে বিজনেসের প্রেশার আছে, এখন বিজনেস নিয়েই বিজি আর কি। নাইরা দাঁড়া, তো দাদার সাথে না একেবারে জমিয়ে ঝগড়াটা করবো, একেবারে কোমর বেঁধে করবো। দাঁড়া, আচ্ছা যাই হোক, তুই তাড়াতাড়ি চলে আয়, রুদ্রিক কিন্তু চলে আসবে, আর রুদ্রিক আসার সময় তুই থাকবি এখানে। না না সে ঠিক আছে, আমি নয় যাবো, কিন্তু আসলে আমি তো যাবো মানে জাস্ট বেরোলাম শপিং এ, যদি বেলা হয়ে যায়। ও মা, না তাহলে তাহলে তুই কালকে একেবারে শপিং করবি, তুই এখন এখানে চলে আয়। আমি চাই যখন যখন রুদ্রিক এখানে আসবে তখন তুই এখানে থাকবি। রুদ্রিকের সাথে মেয়েটাও আসছে। কি রে, মন খারাপ হচ্ছে? না না মন খারাপ করবো কেন, আসলে কি বলতো, মানুষ সবসময় যেটা চায় সেটা পায় না, আর যেটা পায় সেটা হয়তো ভুল করেই পায়। এই ধরো তিথি, তিথি তো রুদ্রকে পছন্দই করতো না, ওর সাথে এত ঝগড়া, এত কিছু কোর্ট কেস, কি না হয়নি রুদ্রকের সাথে, অথচ আজও রুদ্রকের সাথে আছে। আর আমি রুদ্রকে পাগলের মতো ভাবে বেসে গেছি, অথচ আমি রুদ্রকের সাথে থাকতে পারছি না। রুদ্রিক হয়তো আমার কপালে নেই সৌমিতা দি। কপালে নিয়ে কি বলছিস বলতো তুই? রুদ্রিকের সাথে তো তোর বিয়ে নাই না। বিয়েটা হবে তো সৌমিতা দি। এসব কি কথাবার্তা বলতো? কি কথাবার্তা, উল্টো পাল্টা কথা বলছিস? একদম না, একদম মন খারাপ করবি না। কেন এরকম মনে হচ্ছে তোর? হবে না কেন? হবে না কেন তোদের বিয়ে? আর ওই মেয়েটার সাথে রুদ্রিকের এই সব কিছুটাই তো, এগুলো তো নাটক। নাইরা, মেয়েটা আমার ভাইটাকে সহ্য করতে পারে না, আমার ভাইটা মেয়েটাকে সহ্য করতে পারে না, এর মধ্যে এইসব উল্টো পাল্টা কথা কেন আসছে? শোন, এখন এখন একদম এইসব কথা ভেবে মন খারাপ যদি তুই করেছিস না, খুব খারাপ হবে। তুই চলে আয়, চলে আয়, তুই তুই চট করে এখানে চলে আয়, শপিং কালকে করবি। আরে তুই এলে তো আমরা পার্টি করবো, হইচই করবো, কত আনন্দ হবে বলতো। তাড়াতাড়ি আয়।